নবীর আবার কিসের মুরিদ হওয়ার লাগবো? নবী নিজে আল্লাহ, যে আমারে দেখছে তার আল্লাহ দেখার আর বাকি নাই। নবীরে দেখা আর হককে দেখা, ছায়া কায়া। আল্লাহ রসুল বলছে আমার একটা ছায়া ছিল, সেই ছায়াটা হলো আল্লাহ, রাসূল আল্লাহ, ছায়া কায়া একজন। তুমি আমারে দেখো, আমারে দেখলে আল্লাহরে দেখা হয়। যে যিনি নবী নাউজুবিল্লাহ তিনি নাকি আল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর নবীকে যদি একত্র করা হয়, এক করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কেমন যেন নবী আলাইহিস সালামকে আল্লাহ দাবি করা হচ্ছে, আর নবীকে যদি আল্লাহ দাবি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সুস্পষ্ট শিরক। এই দাবির ফলে একজন মানুষ ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তার ইসলামের আর কোনো অংশীদারিত্ব থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। বুখারীতে বর্ণিত হয়েছে যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনটি খ্রিস্টান ধর্মের লোকেরা ইবনে মারইয়ামকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। প্রিয় দর্শক, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যে উক্তি করেছেন, একটা পর্যায়ে বলেছেন যে ছায়া কায়া দুজন মিলে একজন, যিনি আল্লাহ তিনি রাসূল। এই যে কথা, এটা একজন মানুষের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য যথেষ্ট।